আচ্ছা, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন এটা আমাদেরকে দেখায়, ইন্টারফেসটা দেখায়। সবার শুরুতে আমাদের পরিচয় হয় এমএস ওয়ার্ডের সাথে। তো এমএস ওয়ার্ড যদি ভালো মতো শিখতে পারেন, দেখা যায় কি এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ মানে 80% শেখা হয়ে যায় আর কি। কারণ দুটোটাই তো একই কোম্পানির আন্ডারে, মানে সেম সফটওয়্যার, ঠিক আছে, ইন্টারফেসটাও সেম। এখানে দেখেন শুরুতে আছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং। ওই আমাদের এক্সেলের মধ্যেও সেম, পাওয়ার পয়েন্টও সেম, জাস্ট কিছু জায়গায় বেশ কম থাকে। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা গ্রুপ, মানে এটার হচ্ছে আলাদা গ্রুপ, এটার আলাদা গ্রুপ, ফন্টের আলাদা গ্রুপ, প্যারাগ্রাফের আলাদা গ্রুপ, স্টাইলের আলাদা গ্রুপ, এগুলো গ্রুপ বলা হয়, রিবনও বলা হয়। সেম ভাবে ইনসার্টেও সেম, ইলাস্ট্রেশনের আলাদা গ্রুপ, টেবলের আলাদা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ আর কি, ঠিক আছে। তো আপনাদেরকে একটা মানে আমাদের কমসকের এটা, এই ডকুমেন্টটা কিভাবে করে এটা তো আপনাদের মোটামুটি আইডিয়া আছে। একটু কারা কারা আইডিয়া আছে একটু হ্যান্ড রেজ করতে পারেন। আমি বলতেছি তো, আপনাদের বয়সে বলার দরকার নেই, হ্যান্ড রেজ করেন। এখন দেখি সবাই পারে, ঠিক আছে। আগে আগে সিএফএলবি সিজন 1-এও কাজ সবাই পাচ্ছিল, বাট এখন কাজ করতে দিলে কেউ পারে না, ঠিক আছে। এরকম দেখা যায় আর কি। ক্লাবের ক্ষেত্রেও সেম, ক্লাবে যারা আছেন তারা হয়তো আইডিয়া করতে পারতেছেন। এমনিতে আমরা সবকিছু পারি, কিন্তু কাজ করতে দিলে কেউ দেখা যায় কি ফুলফিল করতে পারে না। আচ্ছা, এটার আগে আপনাদেরকে একটু বেসিক দেখাই। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমার A4 সাইজের মধ্যে আছে এখন, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটু মানে ইয়া করতে চাই, লেআউট চেঞ্জ করতে চাই, কি করতে হবে আমার? এই যে মার্জিন, এই যে মার্জিনে যাবেন। এই যে দেখেন আমার এই সাইজটা টপের মধ্যে 1 ইঞ্চি, লেফটের মধ্যে 1 ইঞ্চি, ঠিক আছে। এই যে উপরে 1 ইঞ্চি গ্যাপ, এটাই হচ্ছে কি এটা। এখন আপনি চাইলে ন্যারো করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন ন্যারো হয়ে গেছে। এখানে আরো আছে, আপনি চাইলে কাস্টমাইজ মার্জিন করতে পারেন, ঠিক আছে। ধরেন আমি কি চাচ্ছি, আমি 0.8 চাচ্ছি, সেম দুইটাতেই দিতে হবে 0.8, অথবা যে কোনো একটাতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, দেখেন এটা হচ্ছে 0.8 মার্জিন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি মাইক্রোসফট ওয়ার্ডের। এই যে এগুলো জানবেন, কাস্টমাইজ মার্জিন আপনার মন মতো করবেন। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, ঠিক আছে। এটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে এখন। তো এটাকে ওই যে আমাদের রুটিন যেগুলো দেওয়া হয় ওগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে দেওয়া হয়। দেখেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আমি পোর্ট্রেটে শিফট করতেছি। এরপরে হচ্ছে কলাম, লেখার কলাম থাকে না, এক এক পৃষ্ঠার মধ্যে 2 পার্টের লেখা, এটা হচ্ছে এটার মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু একটা দিয়ে করি, না হলে তো আইডিয়া থাকবে না। আপনাদেরকে শুরুতে আমি একটা চাইলে কভার পেজ দিয়ে দেখাইতে পারি, দাঁড়ান কভার পেজ দিয়ে দেখাই, আইএসির কভার পেজ কিভাবে হয় আর কি, ঠিক আছে। শুরুতে একটু হালকা দিয়ে করতেছি আর কি। সাপোজ এটা আমি গুগল থেকে নিচ্ছি, কপি, সেভ করার দরকার নাই, কপি করবেন, এখানে যাবেন পেস্ট, ঠিক আছে। এটা হয়ে গেছে। এই যে দেখেন এখন ইমেজের মধ্যে এই কোণার মধ্যে একটা অপশন আছে, এটা দিলে চাইলে আপনি শুধু এই বর্ডার বাইরে যাইতে পারতেছেন না। আমি চাচ্ছি কি এটা আমি যে কোনো জায়গায় নিয়ে যাব, তাহলে এই দেখেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমি ইয়ার নাম দিতে যাচ্ছি, ডিপার্টমেন্টের নাম দিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে। ধরেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আচ্ছা এখানে এখন দেখেন, একটু করে দেখেন, খেয়াল করেন আপনারা, রেসপন্স করেন। এখানে দেখেন এখন একটাতে বড় হাতের আছে ইলেকট্রিক্যাল, আরগুলা হচ্ছে ছোট হাতের, ঠিক আছে। তো আমার তো এত টাইম নাই, আমি আবার এগুলা টাইপিং করে করে ছোট হাতে লিখবো। আমি কি করব, এই যে এখানে সিলেক্ট করব, তো এই যে দেখেন, এই যে ফন্টের অপশনে একটা দেখেন, এই ছোট বড়র পাশে একটা কি আছে, দুইটা অপশন আছে, এখানে যাবেন। তো এই যে দেখেন এখানে লেখা আছে কি ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মানে কি ক্যাপিটাল ইচ ওয়ার্ড, ঠিক আছে। এরপর হচ্ছে আপার কেস, ঠিক আছে। আপনি যাচ্ছেন সবগুলা বড় হাতের হয়ে যাবে, এরপর আপনি যাচ্ছেন সবগুলা ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে। আমি যাচ্ছি কি সবগুলো আপার কেস হওয়ার জন্য, যেহেতু ডিপার্টমেন্টের নাম, ঠিক আছে। এখন এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো, হয়ে গেছে আমার। আপনি চাইলে সবগুলো ছোট হাতের লিখে এই জায়গায় গিয়ে আপার কেস দিলে সবগুলা বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। আপনারা সবাই ল্যাব রিপোর্ট করেন, ইন্ডেক্স বানান,
আমরা বেশিরভাগ ফ্রেন্ডের থেকে নিয়ে কপি মেরে দিই, ঠিক আছে? তো এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবু একটু দেখাচ্ছি আর কি। এটা 5 মিনিট লাগবে আমার করতে, 5 মিনিটও লাগবে না যদি তাড়াতাড়ি করে 2 মিনিট, ঠিক আছে? এরপরে সাবমিটেড বাই লিখছি তো, এরপর দেখেন এখানে ট্যাবলের অপশন আছে, ঠিক আছে? আমি ধরেন 2টা নিছি, একটা নিছি, এরপর এখানে দেখেন এখানে আপনি আপনার নাম অথবা যাই ইচ্ছা লিখতে পারেন। এরপর হচ্ছে সাবমিটেড টু, রিপোর্ট বানানোর ক্ষেত্রে কভার পেজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেজন্য এটা দেখাচ্ছি, না হলে দেখাইতাম না, ঠিক আছে? এখন দেখেন এখানে যদি ভুল হয় তাহলে এখানে ক্লিক করবেন রাইট বাটন, এই যে দেখেন সাবমিটেড, ঠিক আছে? এখন ঠিক হয়ে গেছে। এরপরে সেম ভাবে আবার ইনসার্টে যাবেন, এটা হচ্ছে আপনি যে স্যারকে সাবমিট করতেছেন ওইটা, ঠিক আছে? এরপরে চাইলে আলাদা করে ট্যাবল হবে, ধরেন এখানে এখন কোর্সের নাম এগুলো হবে আর কি, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন কি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা আইএসি লোগো লাগাইতে, মানে এটা যেহেতু আইএসির একটা কভার পেজ হচ্ছে আর কি, ঠিক আছে? তো এখন আমি যদি আইএসি লোগো লাগাইতে চাই কি করব, একটা লোগো নিব, লোগো কই, এই তো আছে, একটু পরিষ্কার থেকে নি, ঠিক আছে? ইমেজে যাই, পরিষ্কার থেকে নি, আচ্ছা এটাই নিচ্ছি, এটা আমি সেভ করতেছি, সেভ করতে হবে এটা কিন্তু, ঠিক আছে? ধরেন আমি পিকচারে দিছি ইমেজ, এরপরে কি করব, আমি ইনসার্টে যাব, ডিজাইন, ঠিক আছে? এই যে ওয়াটারমার্ক দেখছেন, ডিজাইনে গেছি, আমি ওয়াটারমার্ক গেছি, এই যে কাস্টমাইজ ওয়াটারমার্ক, এরপরে কি পিকচার ওয়াটারমার্ক, সিলেক্ট পিকচার, এই যে ব্রাউজ ফ্রম ফাইল মানে ল্যাপটপের আর কি, এই যে আমি সিলেক্ট করছি এটা, ঠিক আছে? ওকে, হয়ে গেছে, আসছে, ঠিক আছে? তো সেম এইভাবে আপনারা আপনাদের কভার পেজ মানে থিসিসের রিপোর্ট অবশ্যই প্রয়োজন হবে, এটা আমি মনে করি আর কি, যেহেতু আমি করছি অথবা বাকিরাও হয়, তো এটা আপনাদের জানা প্রয়োজন আর কি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক একটা ওয়ার্ক। এখনো যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আছেন থার্ড সেমিস্টার আছেন আপনারাও আইডিয়া করতে পারতেছেন এটা প্রয়োজন হবে কি প্রয়োজন হবে না, ঠিক আছে? তো এটা আমাদের আইএসির একটা কভার পেজ হয়ে গেছে, এটা ওই 3 টাকা করে সেল করে আর কি, ঠিক আছে? আপনারা হয়তো কিনেন, তো এটা চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেও তৈরি করে মানে ইউজ করতে পারবেন, মানে ধরেন বাকিদের থেকে আলাদা আর কি, ঠিক আছে? নিজের মতো করে। তো এই যে ওয়াটারমার্কটা অ্যাড করছে, এটা এখন সবগুলা পেজের মধ্যে হয়ে যাচ্ছে আর কি, ওয়াটারমার্কটা এরকমই থাকে। আচ্ছা এই ফাইলটা আমি সেভ করি একটু। আপনারা এমএস ওয়ার্ডে যে কোনো এমএস মাইক্রোসফট রিলেটেড সবগুলোতে কাজ করার সময় অবশ্যই ফাইলটা সেভ করে নেবেন, এরপরে কিছুক্ষণ পর গিয়ে কন্ট্রোল এস দিবেন যাতে কি ফাইলটা সেভ থাকে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু অন্যরকম কাজ দেখি তাহলে। আচ্ছা, একটু করে দাঁড়ান, একটা জিনিস, আচ্ছা এখন এখানে দেখেন আমি এটা নিছি তো, এখন ধরেন আপনি এটা 50 পেজের একটা পিডিএফ তৈরি করছেন, ঠিক আছে? কি করছেন, একটা 50 পেজের পিডিএফ বানাইছেন, 50 পেজের পিডিএফ বানাইছেন, ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন কি, আপনি হয়তো দোকানে গেলে দোকানদারকে বলেন ভাই আমাকে উপরের 2টা পেজ প্রিন্ট করে দাও, বাকিগুলো করার দরকার নাই,
ওইটা আপনার থেকে দোকানে গিয়ে তো বলার দরকার না, এটা চাইলে আপনি কি মানে এখান থেকে আপনি আপনার মন মতো এটা এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন কি উপরের এই যে উপরের প্রথম 2টা পেজ আমার লাগবে না, মাঝখানের অনলি 2টা পেজ লাগবে, তাহলে এই 3 থেকে 4 পর্যন্ত মানে 1 2 বাদ দিয়ে এই 3 4 পেজটা আমি নিব, মানে এই 6 7 ও লাগবে না আমার, মানে আমি এই 3 4 পেজটা নিব। ওইটা কি করবেন জানেন, সেভ করার সময় ফাইলে যাবেন, তো সেভ এজে যাবেন, ঠিক আছে। যেখানে সেভ করেন ওইখানে যাবেন, পিকচার্সে যাবেন, এরপরে দেখেন আমি পিডিএফ সিলেক্ট করছি, এরপর এখানে একটা দেখেন অপশন আছে, অপশন এই যে পেজ, ঠিক আছে। এরপরে ওই যে বলছি আমার 4 নম্বর আর 5 নম্বর পেজ প্রয়োজন, বাকিগুলো প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে দিব, সেভ দিব। এই যে দেখেন ওই দোকানদারকে গিয়ে আপনার আর বলতে হচ্ছে না আমাকে, আপনি ভাই 2 থেকে 4 নম্বর পেজটা একটু দেন, প্রিন্ট করে দেন, বাকিগুলো দিয়েন না, ঠিক আছে। আপনি ওকে এটা দিবেন, ও প্রিন্ট করে দিবে, শেষ। আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকু পারতেছেন। আপনি চাইলে একটা পেজও এক্সপোর্ট করতে পারতেছেন, বাট এখানে কি এগুলো থাকবে, ডক্স ফাইলে এগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদেরকে আরেকটা দেখাই। এরপরে হচ্ছে টেবল। অনেক সময় আমরা ল্যাব রিপোর্টে টেবল তৈরি করি, ঠিক আছে। মার্ক, এখন ধরেন এরকম আমার 3 পেজ টেবলটা আছে, মানে 3 পেজ পর্যন্ত টেবলটা গেছে, অথবা ধরেন আপনি ধরেন 3 পেজ পর্যন্ত টেবলটা গেছে, ঠিক আছে। এখন প্রতি পেজের মধ্যে তো হেডারটা গিয়ে গিয়ে আমার লেখা পসিবল না, ঠিক আছে। হেডার মানেটা বুঝতেছেন, এই যে সিরিয়াল মার্ক, এটা হচ্ছে আমার হেডার একটা, ঠিক আছে। তো প্রতি পেজে গিয়ে গিয়ে তো লেখা আমার পসিবল না, এটা আমি কি করব, দাঁড়ান একটু করে। এই যে আমি এখানে লিখছি, তো মানে এই যে দেখুন এখানে অটোমেটিক হয়ে যাবে, এটা এটা একটা নিয়ম আছে, এটা দেখাচ্ছি আপনার, এটা অটোমেটিক হয়ে যাবে। এই যে আমি এটা সিলেক্ট করছি, এরপর হচ্ছে আমি লেআউটে যাব, টেবল লেআউটে, ঠিক আছে। এই যে টেবল লেআউট দেখছেন, এখানে সিলেক্ট করার পর টেবিল লেআউটটা আসবে, না হলে আসবে না। টেবিল লেআউটে যাব, এরপরে দেখেন এখানে কি আছে, রিপিট হেডার রোজ। এখানে গিয়ে গিয়ে আপনার থেকে করতে হবে না, 10 পেজে যদি টেবল থাকে হেডারটা আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওইটা গিয়ে গিয়ে আপনার করার প্রয়োজন নাই। সিলেক্ট করবেন, এই যে দেখেন আসছে, এখানে রেসপন্স করিয়েন। এখন এটা যদি আমি এই জায়গায় যা করব সব জায়গায় সেম হবে, ঠিক আছে, দেখেন হয়ে যাচ্ছে। এই জায়গায় আপনি যা করবেন সবগুলাই বাকিগুলাতে হবে। এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, মানে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে অথবা যাই করেন। আমরা যদি 10টা পেজে টেবল থাকে, আপনি তো প্রতি পেজে গিয়ে গিয়ে এটা লেখার প্রয়োজন নাই। এখানে এটা আমি দেখাই দিচ্ছি, এটা ইউজ করবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন, এখন এখানে এসএল মানে হচ্ছে কি সিরিয়াল নাম্বার, ঠিক আছে। এসএল মানে হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এখন আমি চাচ্ছি কি, মানে এই যে আমার 3 পেজের টেবল আছে, মানে এই যে এসএল এটা সিরিয়াল করার জন্য, মানে 1 2 3 দিয়ে সিরিয়াল করার জন্য। তো এটার জন্য কি করবেন, এই যে এসএল এর উপরে এসে একটু করে দেখেন, এখানে একটা কি তীর চিহ্নের মতো অপশন আসছে। তো এখানে আমি যদি ক্লিক করি, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে আমার। এরপরে দেখেন এই উপরে প্যারাগ্রাফের হোমের প্যারাগ্রাফের মধ্যে একটা নাম্বারিং এর অপশন আছে, দেখেন 57টা ঘর টোটাল আমার। এখন আপনি হয়তো বলতে পারেন এখানে এসএল এর পাশে 1 কেন আসছে, ওটা আপনি চাইলে কেটে দিতে পারেন। দেখেন হয়ে গেছে। এগুলো হচ্ছে শর্টকাট আর কি, ঠিক আছে। এগুলা একটু বেসিক না একটু অ্যাডভান্স লেভেলের শর্টকাট।
এগুলো আমি আগেও জানতাম না, আমি রিসেন্টলি শিখছি। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে মানে কি প্রতি পেজে গিয়ে আপনার এটা নাম্বারটা লেখার দরকার নেই। যারা জানি না তারা আমরা প্রতি পেজে গিয়ে লিখি। এটা আপনি এখানে সিলেক্ট করছেন, এরপর এখানে নাম্বারিং এ দিয়েছেন, এটা সিলেক্ট হয়ে গেছে আর কি। তো আমি আপনাদেরকে এখন পর্যন্ত 3টা টপিক শিখাইলাম, মানে কভার পেজ, এরপরে হচ্ছে আপনার হেডার, মানে টেবলের হেডার কিভাবে করতে হয়, এরপরে আপনার ওয়াটারমার্ক, এরপরে হচ্ছে সিরিয়াল নাম্বার সিলেকশন। আচ্ছা, আরেকটা জিনিস এখন, আচ্ছা দেখেন এখানে এই যে এখানে এগুলা হচ্ছে আপনার কি বুলেট পয়েন্ট দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো আপনি এখন চাচ্ছেন, মানে এখানে দেখুন এখন 1 2 3 আসছে। তো আমরা যখন রিপোর্ট তৈরি করি তখন আমাদের কি অনেকগুলা কেস থাকে, কেস 1 কেস 2 অথবা নাম্বার 1 নাম্বার 2। তো এখন তো অনলি 1 2 3 দেওয়া আছে। তো আপনি চাচ্ছেন কি এখানের মধ্যে এই 1 এর আগে নাম্বার 1 অথবা কেস 1, ঠিক আছে, অথবা রিপোর্ট 1, আপনি আপনার এনিথিং যে কোনো কিছু লিখতে পারেন। ওইটা কিভাবে করবেন? ঠিক আছে, এই যে এখানে দেখেন নাম্বারিং এ ক্লিক করবেন, এই যে দেখেন এখানে ক্লিক করার পর ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এখানে 1 লেখা আছে না, 1 এর জায়গায় আপনি কেটে দিবেন। আমি ধরেন দিচ্ছি কেস। ঠিক আছে, কেস কেস তারপর উপরে নাম্বারিংটা সিলেক্ট করবেন 1 1 2 3, অথবা রোমান সংখ্যাও দিতে পারেন। ঠিক আছে, এবিসিও দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, এই দেখেন কেস 1 চলে আসছে, আমি এটা এবিসি দিচ্ছি আর কি। ওকে দিলে কেস 1 কেস 2 হয়ে গেছে দেখেন। একটু আবার দেখেন না ভাইয়া। এটা হুম, একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে, এটা এরকম ছিল। ঠিক আছে, মানে এরকম নাম্বারিং ফরম্যাটে ছিল। এটা সিলেক্ট করবা তো, এই যে তারপর এখানে যাবা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। এই যে এখানে তুমি চাইলে তোমার নাম, ধরো কি তোমার নাম অনুযায়ী দিতে পারো। ধরো আমার নাম দিয়েছি দিগন্ত। ঠিক আছে, দিগন্ত, এরপরে নাম্বারটা সিলেক্ট করতে হবে 1 2 3। এই যে দেখো হয়ে গেছে দিগন্ত 1 দিগন্ত 2 দিগন্ত 3। ঠিক আছে, ওই যখন আমরা কেস 1 কেস 2 অনেক ল্যাব রিপোর্টে থাকে না, কেস 1, অথবা ধরো এখানে চাইলে কি রুলস 1 উপরে রুলস লিখে 1 2 3 না দিয়ে ধরো রুলস 1 রুলস 2 রুলস 3 রুলস 4, এরকম যখন প্রয়োজন হবে তখন কি এরকম ইউজ করবো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা হচ্ছে, আমরা যখন কোন একটা টাইটেল লিখি, টাইটেলের নিচে একটা কি, এই যে ধরো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এই লেখার নিচে আমরা কি একটা লম্বা লাইন দিতে চাচ্ছি। ঠিক আছে, লম্বা লাইন দিতে চাচ্ছি। তো বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এই যে ইনসার্টে যাই, ওই শেপের মধ্যে গিয়ে এখানে অনেক লাইন আছে না, মানে এই যে লাইন, এই লাইন আছে না, এই লাইনটা ট্রাই করার চেষ্টা করে। তো এটা আমি মনে করি এটা অনেক সময় সাপেক্ষ এবং লেংদি ব্যাপার। ঠিক আছে, এটা না করে কি করতে হবে, এটা না করে, এটা আমি সিলেক্ট করছি তো, সিলেক্ট করার পর এই যে দেখো এখানে এই বর্ডারে ক্লিক করবা। বর্ডারের পর এখানে দেখো বটম অর্ডার, এই যে দেখো চলে আসছে লাইনটা। মানে ওইখানে গিয়ে শেপে গিয়ে এটা সিলেক্ট করা, নাড়াচড়া করা অনেক, 10 সেকেন্ডের কাজটা তুমি 2 সেকেন্ডে করতে পারতেছো। এটাকে চাইলে আরেকটু তুমি তোমার মন মতো করতে পারো। এই যে টপ বর্ডার এরকম। ঠিক আছে, এখানে শেপে গিয়ে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে লাইন টানার দরকার নাই। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা, আমরা অনেক সময় কি করি, কোন একটা পিডিএফ পাইলে ওইটাকে যখন আমরা মানে কি করতে চাই, এক্সট্রাক্ট মানে পিডিএফ টু ডক্স করতে চাই, কি করি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে পিডিএফটা আপলোড দিই, এরপর ওইটাকে আমরা কি ডক্স ফাইলে কনভার্ট করি। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না কি ওই পিডিএফটাকে চাইলে আমি এখানে সরাসরি কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তো এটাকে যদি আমি করতে চাই কি করতে হবে, তো আপনারা এটা খেয়াল করেন, এটা অনেকেই জানে না হয়তো। ঠিক আছে, কি করতে হবে, এই যে ইনসার্টে যাবেন তো, ইনসার্টে যাবেন, এই যে এখানে একটা অপশন আছে অবজেক্ট, আপনার থেকে আর ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। ইনসার্টে যাবেন, টেক্সট টু ফাইল লেখা আছে,
টেক্সট টু ফাইল, ওই যে আমি একটা পিডিএফ কনভার্ট করছি না, ওই পিডিএফ ধরেন এটাকে আমি কনভার্ট করতে যাচ্ছি ডক্স ফাইলে, এই যে লেখাটা ডক্স ফাইলে কনভার্ট করতে যাচ্ছি, ইনসার্ট দিলে এই যে দেখেন চলে আসছে। ওইটা আপনার থেকে আর ওয়েবসাইটে গিয়ে করার দরকার নাই, ঠিক আছে? এখানে যেরকম আছে সেরকম হয়ে যাচ্ছে, এটা মানে লেখাটা চলে আসছে আর কি। আচ্ছা কেটে দিচ্ছি এটা আমি। আচ্ছা এরপর আর একটা হচ্ছে আপনার, এখন এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হয়েছে আপনারা অনেকে জানেন কিনা জানি না। এই যে দেখেন এটা হয়েছে ভিউতে গেছি, তো ভিউতে যাওয়ার পর এখানে দেখেন মাল্টিপল একটা পেজ আছে, এটা দেওয়ার কারণে এটা এরকম আসতেছে বারবার। আমি যদি ওয়ান পেজ করে দিই তাহলে ওয়ান পেজ হয়ে যাচ্ছে, মানে তখন আমাকে এইভাবে টেনে 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 যাইতে হবে আর কি, অনেক নিচে টেনে টেনে যাইতে হবে, ঠিক আছে? তো এটা আপনি অবশ্যই এখানে ভিউতে যাবেন, মাল্টিপল পেজে সিলেক্ট করা থাকতে হবে। আচ্ছা আরেকটা জিনিস হয়তো আপনারা জানেন কিনা জানি না, আমি যে এখানে কি করতেছি, এই যে এখানে টেনে টেনে উপরে নিচে যাচ্ছি, অথবা কি করতেছি মাউসের কার্সর এটাকে আমি ঘুরাচ্ছি বারবার, কিন্তু আপনারা কি জানেন একটা শর্টকাট এটা, এই যে মাউসের যেটা থাকে ভিতরে, মানে এই যে গোল গোল যেটা ঘুরে, মানে উপরে আমরা আঙ্গুল দিয়ে ঘুরাই, এই যে এটাকে কিছুই করতে হবে না, যদি এই মাউসের উপরের অংশটাকে আপনি ক্লিক করেন, এই যে দেখেন দেখেন অটোমেটিক কি, এটা আপনারা জানেন কি না জানেন একটু রেসপন্স করিয়েন। যখন অনেক পেজ বেশি পড়তে হয়, ঠিক আছে, পিডিএফ এর মধ্যে এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। মাউসের যে ঘুরাই ওইটা, মানে যে এটা থাকে ওইটা আপনি ক্লিক করার পর এটা এরকম চলে আসবে, আপনার থেকে আর এটা ঘুরাতে হচ্ছে না বারবার, আপনি জাস্ট এটা ধরে একটু নিচে আস্তে আস্তে টানবেন, দেখবেন এটা নিচে চলে যাচ্ছে। সাপোজ আপনি কোনো একটা ওয়েব পেজ পড়ার সময়ও, সাপোজ এই পেজটা, ঠিক আছে, এটা তো অনেক বড় পেজ, তো আমি এরকম নিচে নিচে টানতে টানতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার না, কি করবেন ওই মাউসের যে এটা থাকে ওইটা এভাবে ক্লিক করবেন, ঠিক আছে, দেখেন একটা গোল অপশন আসছে, আমি যদি এটা এখন ধরে রাখি দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে, এটা আপনি আস্তে আস্তে করতে পারতেছেন, অথবা কোনো লেখা দেখতে যাচ্ছেন এটা হয়ে যাচ্ছে, আপনি জোরে টানলে জোরে যাবে। এটা আপনারা জানেন কিনা জানি না, আমি একটু দেখাই দিছি আর কি, ঠিক আছে, শর্টকাট এটা। আবার এটা ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। আপনারা তো কোনো কোয়েশ্চেন করতেছেন না, এমনিতে জয়েন দিয়ে বসে আছেন। বুঝতেছি, এগুলা ইম্পর্টেন্ট আছে। মানে কি নতুন কিছু শিখতে পারছেন? আমি ওটা দেখলাম, হেডার দিয়ে কয়েকটা দেখালেন না, এসএল নাম্বার আগে সিরিয়াল নাম্বার আগে, ওটা মাত্র জানতে হ্যাঁ পারছি আর কি। অবজেক্ট, তারপরে এই যে কার্সার দিয়ে এগুলা আর কি জানলাম। আমার গিয়াটা বাদ গেছে, গিয়াটা আপনার এক্সেলেরটা দেখতে পারিনি আমি। আচ্ছা সমস্যা নয়, এটা আমি ভিডিও লিংক দিলে এটা দেখতে পারো। তো এখানে এই যে এটা এটা বুঝছো, মানে কভার পেজ তো তৈরি করতে জানো, হ্যাঁ জানছি ভাইয়া। ওয়াটারমার্কটা কিভাবে হয়েছে বুঝছো? হ্যাঁ এবার ওয়াটারমার্কটা হচ্ছে আগে বুঝতাম না, এখন বুঝলাম আর কি। ওইখানে চাইলে নিজের এটা সেলফি দেখি এড করা যাবে। অবজেক্টে দিলে ওয়াটারমার্কটা আসে আর কি। না এটা হচ্ছে ওই ইয়াতে ডিজাইনের মধ্যে যাই, ডিজাইনে, সরি ডিজাইনে, হ্যাঁ ওয়াটারমার্কে। ডিজাইনে হ্যাঁ ওয়াটারমার্ক, ঠিক আছে, এখানে দেখো কনফিডেন্সিয়াল, এখানে এগুলা ওরা নিজ থেকে কাস্টমাইজ করে বানাইছে আর কি, ডোন্ট কপি, ডু নট কপি, তুমি তোমার মতো করবা, কাস্টমাইজ ওয়াটারমার্ক, ঠিক আছে, এটা তোমার মতো তুমি দিতে পারো। আমি চাইলে এখন এটা রিমুভ করে দিতে পারবো, রিমুভ হয়ে গেছে। এরপরে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে এটা, মানে পিডিএফ টু ডক্স কনভার্ট, এটা ওইটা মানে আমরা ওয়েবসাইটে গিয়ে সময় নষ্ট করি আর কি, ঠিক আছে। তুমি চাইলে এখানের মধ্যে ডক্স ফাইলও কি করতে পারবা, এক্সট্রাক্ট করতে পারবা টেক্সট টু ফাইল, ঠিক আছে। ধরো আমি চাচ্ছি কি এই সেম এখন যে কাজ করতেছি ওইটার আমি ইয়া করতে ইনসার্ট করতে, আচ্ছা এটা হবে না, আরেকটা নতুন দিতে হবে। আমি একটা ডক্স ফাইল খুঁজি, আছে, মানে ওইখান থেকে কপি করে পেস্ট করার দরকার নাই লেখাটা, তুমি যে ডক্স ফাইলটা এখানে ধরো আরেকটা ডক্স ফাইলের লেখা তুমি এখানে আনতে চাচ্ছ, কি করবা, ইনসার্টে যাবা, অবজেক্টে যাবা, টেক্সট টু ফাইল, ঠিক আছে,
ওইটা দিলে ওই 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 লেখার ফাইলগুলো চলে আসবে। অবশ্যই 2 মিনিট পর সেভ দিবা, 1 মিনিট পর সেভ দিবা, না হলে কি হবে কারেন্ট চলে গেলে সমস্যা হয়ে যাবে আর কি। ভাই এটা অটো সেভ হবে না? অটো সেভ হবে, বাট মানে কন্ট্রোল এস দিতে হয় আর কি কিছু কম পর পর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখন ধরো কোন এক সময় কেউ বলছে তোমাকে, মানে এগুলা হচ্ছে সবগুলা কি A4 সাইজের পেজ, ঠিক আছে। ধরো স্যারে অথবা কোনো ম্যানেজার তোমাকে বলছে তুমি আমাকে এই A4 সাইজের পেজের মাঝখানে একটা ল্যান্ডস্কেপ পেজ এনে দাও, ঠিক আছে। মানে ধরো এই যে এই পেজ যেটা আছে এটাকে তুমি ল্যান্ডস্কেপ পেজের মধ্যে মতো করে দাও, তখন কি করবা আচ্ছা, একটু দেখাই। এটা করার জন্য যে পেজটা আমরা ল্যান্ডস্কেপ করতে যাচ্ছি, ঠিক আছে, মানে বাকি সব পেজ A4 হবে, বাট এটা কি ল্যান্ডস্কেপ হবে, এই যে সিলেক্ট করছি এটা। তখন এটা যদি ল্যান্ডস্কেপ করার জন্য আগের পেজের শেষ অংশে গিয়ে আমি সিলেক্ট করব, লেআউটে যাব, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা কি আছে ব্রেক্স, এই ব্রেক্সে ক্লিক করব, নেক্সট পেজে যাব, ঠিক আছে। নেক্সট পেজে গেছি, এরপরে আবার এখানে শেষ অংশে ক্লিক করব, ঠিক আছে। শেষ অংশে ক্লিক করছি, আবার সেম ভাবে ব্রেক্সে যাব, নেক্সট পেজে যাব, ঠিক আছে। এরপরে করার পর যে পেজটা আমরা করতে যাচ্ছি ল্যান্ডস্কেপ, ওইটার আগে ক্লিক করব, ওরিয়েন্টেশনে যাব। এখন তুমি হয়তো বলতে পারো এখানে দুইটা হয়ে গেছে ভাই, আপনি তো বলছেন একটা। এটা কিছু না, জাস্ট এখানে আগে টানবা, দেখো এটা লেখার কারণে হয়েছে আর কি। এটা যদি আমি কেটে দিই, দেখো, আচ্ছা সরি, আচ্ছা এই দেখো এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, মানে বাকি সবগুলো হচ্ছে কি আমার A4 সাইজের পেজ, ঠিক আছে। এই যে মাঝখানে, এই মাঝখানে অনলি দুইটা লেখার কারণে কি, এই লেখার কারণে দেখো, এই যে দেখো এখন তো দেখো, দেখছো এই যে সবগুলো হচ্ছে A4 সাইজের পেজ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপের পেজ। মানে অনেক সময় কি আমাদের প্রয়োজন হয়, প্রয়োজনীয়তার সাপেক্ষে, তো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে না বুঝলে বলতে পারো, আবার দেখাইতে পারি। সমস্যা নাই তাহলে, না ভাই রিপিট একটু করেন না জি। ভাই, আর একটু রিপিট করেন। আচ্ছা এটা ধরো ল্যান্ডস্কেপ আমি, ব্ল্যাক। হ্যাঁ মানে A4 সাইজের পেজের মাঝখানে একটা ল্যান্ডস্কেপ পেজ আনতে যাচ্ছ, মানে এটা কিভাবে আর কি। আচ্ছা এটা তো হয়ে গেছে, এটা আর হবে না। আচ্ছা এটাকে আমি নতুন একটাতে করতেছি তাহলে। ধরো এই এই পেজটা চাচ্ছি আমি, ঠিক আছে, মানে এই পেজটা চাচ্ছি কি, আচ্ছা একটু করে দাঁড়াও, মানে আমি এই পেজটা চাচ্ছি, এই যে পেজ যেটা আছে এটা চাচ্ছি ল্যান্ডস্কেপে হবে আর কি। তো আমি এটার আগের পেজের শেষ অংশে ক্লিক করব, শেষ অংশে, ঠিক আছে, যে পেজটা চাচ্ছি এটার আগের শেষ অংশে ক্লিক করব। তারপর আমি লেআউটে যাব, ব্রেক্স এর মধ্যে যাব, নেক্সট পেজে ক্লিক করব, এই যে দেখো নেক্সট পেজ, এখানে ক্লিক। এখন তারপর কি করব, যে পেজটা করতে যাচ্ছি ওইটার শেষ লাইনে ক্লিক করব, এই সেম ভাবে ব্রেক্সে যাব, নেক্সট পেজে ক্লিক করব, ঠিক আছে। কাজ শেষ আমার। এখন আমি যে পেজটা করতে যাচ্ছি ওই পেজের শুরুতে ক্লিক করে ওরিয়েন্টেশনে যাব, ল্যান্ডস্কেপ ক্লিক করব, এই যে দেখো হয়ে গেছে, দেখছো। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করে দেখলে তো হবে না। আচ্ছা, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা লেখার কারণে এরকম হয় বারবার, মানে এখন তুমি চাইলে অনলি এই পেজটাকে মার্জিনের মধ্যে নিয়ে গিয়ে কমাইতে পারবা, ঠিক আছে, ঠিক আছে, তোমার মতো মন মতো করতে পারবা। আচ্ছা আরেকটা লাস্ট অংশ হচ্ছে, এই যে এখানে দেখো এই এই জায়গার মধ্যে এটা কিন্তু অনেক উপরে, এটা কিন্তু অরিজিনাল পেজের মধ্যে না, এটা হচ্ছে উপরের পেজে। এটা কিভাবে করছে, এই যে দেখো এটা হচ্ছে হেডার সেকশন, হেডার সেকশনের উপর একটা অংশ আছে না, এই যে দেখো এখানে এই জায়গার মধ্যে কি করছে, মানে ডিজাইনটা করছে, ঠিক আছে। এই জায়গার মধ্যেও চাইলে কি তুমি লেখাটা লিখতে পারবা, ঠিক আছে। সাপোজ ধরো মানে IEEE কমসক অথবা, আচ্ছা ভাই, একটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের ল্যাব রিপোর্টের মধ্যে
হেডারের মধ্যে আপনার আইডি, তারপরে সাবজেক্ট নেম, তারপরে পেজ পেজ কত আছে এটা উল্লেখ করতে হয়। এখন হেডারের মধ্যে তো আপনার সেম জিনিসটাই সবগুলোতে চলে আসে। পেজ, আমি যাচ্ছি পেজ নাম্বারটা চেঞ্জ করতে হেডারের মধ্যে, সেটা কেমনে পারবো? মানে পেজ নাম্বার ইনসার্টের হেডারের মধ্যে মধ্যে আমি পেজ নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছি। মানে এরকম না, এখন মানে বুঝি নাই তোমার কথা, এরকম এরকমই তো আসে পেজ আমি নাম্বার। বলতে চাচ্ছি পেজ নাম্বার চেঞ্জ হয় না, যেমন 10টা পেজ হলে হেডারের মধ্যে 1 2 3 4 এরকম 10 পর্যন্ত যাতে লেখা থাকে আর কি, আচ্ছা মানে অটোমেটিকলি পেজ এটা। নাম্বার দিয়ে কথা হচ্ছে, তুমি পেজ নাম্বার দিতে যাচ্ছ আর কি। হ্যাঁ, হেডারের মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা তো সিম্পল, এটা কিছু করার নাই তো। এটা এখানে যাবা, এই যে ইনসার্টে গেছো, এরপরে পেজ নাম্বারে ক্লিক করবা। এখন এটা তুমি দেখো এখানে কোন জায়গায় দিবা পেজ নাম্বারটা, নিচে দিবা না উপরে দিবা? ধর আমি এখানে চাচ্ছি, ঠিক আছে, এই যে দেখো হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার 13 পেজ, 5 পেজ, 6 পেজ, এরকম আর কি, এরকম বলছো না? না, আমি ওটা চাচ্ছি আর কি ভাই, আপনাদের যেরকম হেডারের মধ্যে উপরে করে তার আপনার আইডি নাম্বার, তারপরে আপনার সাবজেক্ট নেম, পাশে আপনার পেজ কত এটা উল্লেখ করে দিতে, যে এরকম এটা হলো তো আমি পারতেছি। এরকম এই যে দেখো টি 22 দিগন্ত এরকম। এরকম ওয়ান কাইন্ড অফ ভাইয়া। এখন এটা তো আমি ছোট করে লিখছি, তুমি আরো চাইলে কোর্সের নাম সহ অ্যাড করো, সমস্যা নাই তো। এটা কিছু না তো, তুমি এখানে হয়ে যাওয়ার পর এটা ডাবল ক্লিক করবা তো। এখানে ধরো তুমি, এটা আমি লিখছি ঠিক আছে, এখান থেকেও তুমি চাইলে লিখতে পারবা, লিখতে পারতেছো? হুম। হ্যাঁ তুমি চাইলে তোমার মন মতো লিখতে পারবা, সমস্যা নাই তো, ওটা তোমার উপর। ঠিক আছে, ধরো আমি কি, ধরো কোর্সের নাম দিচ্ছি কি বিএলএসআই, ঠিক আছে, বিএলএসআই কোর্স কোড দিছো, এরপরে ধরো কত 3450। আচ্ছা ধরো কোর্স কোড 45, এগুলো হচ্ছে কি কোর্স কোড। এখন এই শেষ অংশে গিয়ে চাচ্ছ কি এই পাশে তোমার নামটা থাকবে আর কি প্রতি পেজের মধ্যে, ঠিক আছে। এটা আমরা ঠিক আছে ভাই। ল্যাপটপের মধ্যে করে যারা মানে বাকিদের থেকে একটু ভিন্ন করতে চায় আর কি, ঠিক আছে। ঠিক আছে হয়ে গেছে। ওটাই সিলেক্ট হচ্ছে না কেন? দিগন্ত ভাই, আরেকটা প্রবলেম কি জানেন, আপনি মনে করেন একটা ছবি দিছেন, একটা ল্যাব রিপোর্টের মধ্যে, সেখানে উপরে আপনি কিছু টেক্সট দিছেন, দেখছো হয়েছে এটা? যখন আপনি ছবি, বুঝছি ভাইয়া। হ্যাঁ বলো। এখন তো মনে করেন আমি একটা ইনসার্টে গিয়ে ছবি অ্যাড করলাম, সেটা আমি পজিশন চেঞ্জ করে মনে করেন মিডল পজিশনে দিলাম, যেটা দিয়ে আমি একদম ছবিটা যেখানে সেখানে সরাতে পারি। এখন আমার এটা করতে গেলে তো আমার টেক্সট গুলো উপর নিচে আঁকা বাঁকা, মানে ছড়া ছিটে জায়গা, বুঝছেন তো আচ্ছা আমি কি বোঝা যাচ্ছে বুঝছি বুঝছি, এই যে এটা? দেখো এই ছবিটা, তুমি তো জয়েন দাও নাই, এই ছবিটা দেখতেছো, এটা আমি চাইলে কি যে কোনো জায়গায় দিচ্ছি, কিছু হচ্ছে? এখানে দিলেও কি কিছু হচ্ছে? মানে তোমার হয়ে যায় আর কি এটা, তখন লেখাগুলো উপর নিচে হয়ে যায়। না না, এটা করতে হচ্ছে আর কি। মানে এরকম কেমনে হয়েছে না? হ্যাঁ। এটা হচ্ছে, এই যে দেখো যখন আমরা কোনো ইমেজ ইনসার্ট করি, ঠিক আছে, এই যে দেখো কোণার মধ্যে একটা অপশন থাকে কি, তখন মানে যখন আমরা নর্মালি ডিফল্ট অপশন যেটা থাকে এটা হচ্ছে এটা ইনলাইন টেক্সট, মানে এটা আমি যেখানে নিয়ে যাব এটা কি ওলট পালট হয়ে যাবে। তো এটা আমরা কি করি, বেশিরভাগ সময় অনেকজন এটা ইউজ করে, এটা হচ্ছে কি, এটা কি ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে কি টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট মানে কি ফন্টের উপর, মানে এই যে ছবি যেটা আছে এটা টেক্সটের উপরে বসাইতে পারবা। আর এটা হচ্ছে কি টাইট, মানে কি এটা যে জায়গার মধ্যে বসাবা, ঠিক আছে, এই যে টাইট, যে জায়গার মধ্যে বসাবা এর নিচে কোনো লেখা থাকবে না, আশেপাশে উপরে নিচে থাকতে পারবে, ঠিক আছে। দেখো এটাই এটা করতে আমি হচ্ছে আর কি। তো তুমি যেটা বলতেছো তুমি কি করবা, তুমি এটা ইউজ করতে পারো, টাইট এটা ইউজ করতে পারো, ঠিক আছে। মানে ধরো একটা ল্যাব রিপোর্টের ফিগার দিছো, এর নিচে হচ্ছে ফিগার নম্বর দিবা আর কি, তখন এটা নাড়াচাড়া করতে পারতেছো, এটা দিতে পারতেছো। অথবা তুমি চাইলে কি এটা করতে পারো, আমার মতে টাইটটা ইউজ করা বেটার, ঠিক আছে। হ্যাঁ। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।
হ্যাঁ ভাই, এগুলো ছিল আমার। আচ্ছা, আপনারা হয়তো অনেক অনেক সময় দেখবেন এই যে এটা দিলে দেখা যাচ্ছে কি, মানে অনলি এটা ইয়া হচ্ছে, অনেকগুলা রিপোর্টের মধ্যে হয়তো দেখবেন এটা পুরোটা হয়ে যাচ্ছে, মানে এই যে এই পুরোটা, এটা পুরোটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে আপনার এই যে দেখছেন এখানে বর্ডারের পাশে একটা অপশন আছে শেডিং, এই যে দেখেন, এটার কারণে হয়ে থাকে। এটা আপনারা জানেন কিনা জানি না, দেখাচ্ছি আর কি, ঠিক আছে? দেখেন এটা হইলে আলাদা একটা কি সুন্দর আসে। আপনারা এটা জানেন কিনা জানি না, আমি দেখাই দিছি আর কি, ঠিক আছে? আরেকটা দেখাই, এটা আপনারা জানেন কিনা জানি না, দেখাই। অনেক সময় আমাদের অনেক সময় আমাদের মানে ধরেন এরকম কিছু লেখা আছে, ঠিক আছে? নেম, টাইটেল, সিরিয়াল, অথবা কি নাম্বার, মানে ধরেন এরকম সিরিয়াল কিছু লেখা আছে, ডক্স, পিডিএফ। এখন আপনি চাচ্ছেন কি এই লেখাটাকে এক সিরিয়ালের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে আনার জন্য, ধরেন এরকম এখানে পুরোটাই আছে। আচ্ছা দাঁড়ান আপনাকে একটু দেখাই। এখন এই লেখাটা চাচ্ছেন কি আপনি সিরিয়াল বাই আছে না লেখাটা, আপনি চাচ্ছেন কি এক লাইনের মধ্যে আনার জন্য, মানে প্যারাগ্রাফ ফরম্যাটে আনার জন্য। প্যারাগ্রাফ ফরম্যাট তো বুঝেন, এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট, ঠিক আছে? মানে এটা হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট, এই যে এখানে এই যে দেখেন এটা হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট, ঠিক আছে? তো এরকম আনার জন্য কি করবেন, সিলেক্ট করছি তো, এরপরে হোমের মধ্যে যাবেন, হোমে আছে অলরেডি আমি। এরপরে হোমের মধ্যে একটা অপশন আছে, এই যে দেখেন রিপ্লেস, ফাইন্ডের নিচে একটা কি আছে, রিপ্লেস। এটার শর্টকাট কি, কন্ট্রোল এস। আচ্ছা, এখানে যেহেতু আছে রিপ্লেসে ক্লিক করতেছি, শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এস, কন্ট্রোল এইচ। একই কথা আমি এখানে রিপ্লেসে ক্লিক করতেছি। আচ্ছা দেখেন এখন এরপরে এরপরে কি করবেন, মোড়ে যাবেন, ঠিক আছে? মোড়ে গেছেন, এরপরে স্পেশাল আছে, স্পেশাল, এই দেখেন প্যারাগ্রাফ মার্ক, প্যারাগ্রাফ মার্কে ক্লিক করবেন, হয়েছে আমার। এরপর এখন একটা কমা দিবেন, কমা দেওয়ার পর কমা দিতে পারেন, সমান দিতে পারেন, প্লাস দিতে পারেন, আপনার ইচ্ছা, মানে আপনি কি চাচ্ছেন। ওয়ার্ডটার পর কি থাকবে, কমা থাকবে না ইয়া থাকবে, ঠিক আছে? তারপর কি করবেন, রিপ্লেস অল। হয়েছে কিনা জানি না, দেখি হয়েছে কিনা। হই হয়েছে তো দেখি, এই যে দেখেন চলে আসছে। বুঝছেন এটা কিভাবে করছি? যখন এরকম সিরিয়াল বাই অনেক কিছু থাকবে, ঠিক আছে, আপনি চাচ্ছেন কি এই লেখাটাকে প্যারাগ্রাফ ফরম্যাটে আনবেন, ধরেন 50 জনের নাম আছে। এখন আপনাকে বলছে আমি এরকম সিরিয়াল বাই চাচ্ছি না, আমাকে তুমি এক লাইনের 3 লাইনের মধ্যে এগুলো শেষ করো, মানে আমার জায়গা দরকার, ঠিক আছে? মানে ডক্স ফেলে আমার জায়গা দরকার। 50 জনের নাম এত সিরিয়াল বাই হইলে তো সময় চলে যাবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, এটা ইউজ করবেন। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আবার দেখাইতে পারি, সমস্যা নাই। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। বেশি দেখা ফেলছে, এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছি। আপনাদের কিন্তু এখানে অনেক কিছু দেখাইছে, এগুলা মনে আছে কিনা জানি না, এতটুকুর মধ্যে কোনো ইয়া থাকলে বলতে পারেন। ভাই আসলে হচ্ছে এগুলো মানে কাজগুলো আমি মানে করা লাগে আর কি, এমনি দেখালে তো মনে থাকে না। হ্যাঁ, ওইটা তো আপনার থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন কি কি দেখাইছে ওইটা হয়তো আমি আপনাকে বলে দিতে পারি, ঠিক আছে?
এই যে ধরেন কভার পেজ দেখাইছি, এরপরে হচ্ছে মানে পিডিএফ টু ডক্সে আপনার ধরেন এখানে কতগুলা পেজ, এখানে ধরেন কয়টা পেজ, ধরেন 10টা পেজ আছে, ঠিক আছে। এখন আমরা অনেক সময় দোকানদারকে গিয়ে বলি আপনি আমাকে 5 থেকে 6 নাম্বার পেজ পর্যন্ত পিডিএফটা দেন। এখন এটা তাড়াহুড়ার মধ্যে অনেক সময় কি ভুলভাল হয়ে যায়, উনি 6 থেকে 7 দিয়ে দেয়। তো এটা চাইলে তোমরা করতে পারো, এটা দেখাইছি কিভাবে করবা। এরপরে হচ্ছে ট্যাবলের মধ্যে কিভাবে হেডারের মধ্যে মানে 3 পেজের মধ্যে আমার ট্যাবলটা আছে, 3 পেজ মিলে ট্যাবলটা আছে। একটা তো হেডার থাকে, হেডারের মধ্যে মেইন নামগুলো থাকে। প্রতি পেজের মধ্যে গিয়ে আমার তো হেডারের নাম লেখার দরকার নাই, আমি একটার মধ্যে লিখবো এটা কি হয়েছে, এটা কিভাবে দেখাইছি। আমি রিভাইজ দিচ্ছি, আপনারা যদি মনে হচ্ছে এটা আমি দেখি নাই তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। কি কি করাইছে এটা বলতেছি আমি। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার 10 পেজের মধ্যে আমার পুরোটাই টেবল। তো প্রতি পেজে গিয়ে 1 1 2 3 4 দেওয়ার তো আমার দরকার নাই। আমি সিরিয়াল কিভাবে 1 থেকে 50 পেজ আপনি সিরিয়াল করবেন ওইটাও দেখাইছি, ঠিক আছে। মানে সিরিয়াল নাম্বার কিভাবে দিবেন, হেডার কিভাবে দিবেন ওইটা। এরপর হচ্ছে কভার পেজ, এরপর হচ্ছে ওয়াটারমার্ক, ঠিক আছে। তারপর A4 সাইজের পেজের মাঝখানে কিভাবে ল্যান্ডস্কেপ পেজ টানবেন, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক, আপনার প্রয়োজন হইতে পারে, ওইটা দেখাইছি। এরপর হচ্ছে মানে বুলেট নাম্বারের মাঝখানে আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ কিভাবে করবেন, কেস 1 কেস 2 রুলস 1 রুলস 2, অথবা নাম্বার 1 নাম্বার 2 কিভাবে দিবেন ওইটা দেখাইছি। এরপর হচ্ছে কোন একটা টাইটেলের নিচে আমরা কি করি, ইনসার্টে গিয়ে শেপ থেকে একটা লাইন নেই, ওইটা না করে কিভাবে আপনি লাইনটা দিবেন ওইটা দেখাইছি। এরপরে হচ্ছে 50 জনের নাম যদি সিরিয়াল বাই থাকে, মানে একটার পর একটা থাকে, ওইটাকে কিভাবে আপনি প্যারাগ্রাফ ফরম্যাটে আনবেন ওইটাও দেখাইছি। এরপরে হচ্ছে আপনার পিডিএফ টু ডক্স কিভাবে কনভার্ট করতে হয় ওইটাও দেখাইছি অবজেক্টে গিয়ে, অথবা কোন একটা ডক্স ফাইল কিভাবে আরেকটা ডক্স ফাইলের মধ্যে ইনসার্ট করতে হয় ওইটা দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, আর 15 মিনিট পর শেষ হবে। তো মোটামুটি এগুলাই দেখাইছি আর কি, 10-12টা টপিক দেখাইছি নতুন আপনাদের, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না। আচ্ছা, আর একটা লাস্ট টপিক দেখাবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন এখানে ডক্স এর মধ্যে ধরেন আপনি ডিসকাশন করছেন, এখন আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন কি মানে ও আপনার ডিসকাশনটা না দেখুক। এখন আমরা বেশিরভাগ কি করি ডিসকাশনটা কেটে দিই, মানে আমার ডক্স ফাইল থেকে কেটে দিই সেভ করার সময়, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন কি আপনার ফ্রেন্ডে না দেখুক, এর একটা হাইডেন করার অপশন আছে, আপনার কাটার প্রয়োজন নাই, ঠিক আছে। ডিসকাশনটা নেই, মানে আপনার ফ্রেন্ডকে যাচ্ছেন আপনার ডিসকাশনটা অথবা রেজাল্ট অ্যানালাইসিস না দেখানোর জন্য। আমরা বেশিরভাগ কি করি, এটা কেটে দিয়ে ওকে পিডিএফ হিসেবে পাঠাই। ধরেন এই ডিসকাশনটা আছে, ঠিক আছে। এখন আপনার ফ্রেন্ডকে যাচ্ছেন কি আপনিও ডিসকাশনটা দেখবে না, মানে এটা শুধু আপনার ডক্স ফাইলে থাকবে। আপনি যখন এটাকে পিডিএফ হিসেবে ওকে দিবেন, ও জাস্ট বাকিগুলো দেখবে, ডিসকাশনটা দেখবে না। এটা কি করে করবেন, না কেটে এটা সিলেক্ট করছি তো আমি, এরপরে হোমের মধ্যে যাবেন, ঠিক আছে। এরপরে ফন্ট আছে না, এই যে ফন্টের এখানে একটা দেখছেন ছোট করে অপশন দেখতেছেন, ফন্টের পাশে কিন্তু এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে হাইডেন লেখা আছে, হাইডেনে ক্লিক করে ওকে দিবেন, হিডেন হয়ে গেছে, মানে এটা কিন্তু কেটে যায় না, হিডেন হয়েছে, ঠিক আছে। এটাকে আপনি যদি ব্যাক আনতে চান দেখেন চলে আসছে, হিডেন হয়ে গেছে। মানে এটা যখন পিডিএফ হিসেবে কনভার্ট করবেন ওইটা আপনার ফ্রেন্ড দেখবে না, ওকে যেটা পাঠাবেন ও দেখবে না, কাটার প্রয়োজন নাই। তো যখন আপনি আবার পরবর্তীতে ওপেন করতেছেন আপনার থেকে থাকতেছে, এটা আপনি হিডেনতে মানে এটা সরাই দিলে, টিক মার্কটা সরাই দিলে আপনার চলে আসতেছে, বুঝছেন এটা। অনেক সময় দেখা যায় কি এই যে হোম ইনসার্ট ডিজাইন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো শো করতেছে না, এটা উপরে চলে যায়। আচ্ছা দেখেন এখানে এগুলো উপরে চলে যায়, ঠিক আছে। মানে আমি এখানে ক্লিক করার পরেও কি উপরে চলে যাচ্ছে, এটা মানে কনফিউশনে পড়ে যান এটা কিভাবে, এখানে সিলেক্ট করলে আসতেছে এখানে উপরে চলে যাচ্ছে। তখন কি জন্য হয় জানেন, এই যে কোনায় দেখেন এখানে একটা কি পিন মার্কের অপশন আছে, এই দেখেন এটা এটা অটোমেটিক থেকে যাবে তখন। তো আপনি চাইলে এখানে আপনার ওয়ার্ডের মধ্যে চাইলে চ্যাট জিপিটি অ্যাড করতে পারেন, কুইলবট অ্যাড করতে পারেন। এই যে দেখেন অ্যাড সিনে যাবেন,
এই দেখেন আমার কুইলবোর্ড অ্যাড করা আছে, ঠিক আছে। আমি চাইলে কি গ্রামার চেক করতে পারতেছি, আমার আর গুগলে যাইতে হচ্ছে না। এরপর চ্যাট জিপিটি অ্যাড করতে পারবেন, আরো অনেক কিছু আছে, ম্যাথ এরিয়া আছে, ঠিক আছে। তো এইগুলাই আর কি। তো এইগুলাই ছিল আজকের আহামরি। আচ্ছা, আর একটা লাস্ট লাস্ট বলতে বলতে তো অনেক কিছুই দেখাচ্ছি। ওই আমরা সিভি অ্যাড করার সময় প্রজেক্টের লিংক অ্যাড করতে চাই, ঠিক আছে। হাইপার লিংক কিভাবে ইউজ করে, ঠিক আছে। এই যে দেখুন, এটা আমি সিলেক্ট করছি, তো রাইট বাটন ক্লিক করছি, এই যে লিংক। এখন কি লিংক অ্যাড করবেন, এই যে ধরেন এখানে গেছি আমি, ধরেন আমি চাচ্ছি কি এই ইউআরএলটা অ্যাড করতে, কপি করছি, এখানে পেস্ট করছি, ওকে, ঠিক আছে। এখন এটা যদি আপনি পিডিএফ হিসেবে কনভার্ট করেন, কন্ট্রোল ইয়া দিলে এখানে চলে নিয়ে নিয়ে যাবে আমাকে। এটা জানেন কিনা জানি না, দেখাই দিছি। হাইপার লিংক কিভাবে ক্রিয়েট করে, লিঙ্কডইন, সিভি, প্রজেক্টের ইয়া, গিটহাবের ইয়া অ্যাড করার জন্য, ঠিক আছে। ভাইয়া আরেকটা জিনিস বলি, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সেটা হচ্ছে যে এই মানে কোনো প্রোগ্রামের বা কোনো ফর্মের মানে পেজের লিঙ্কটা শেয়ার না করে হচ্ছে ওখান থেকে যে কিউআর কোডটা যে দেয় এটা কিভাবে করে, এটা একবার কিউআর কোড দেখে কিভাবে দিবেন। বানাই, হ্যাঁ হ্যাঁ মানে কিউআর কোড কিভাবে বানাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, কিউআর কোডে ঢুকলে হচ্ছে মানে কিউআর কোড স্ক্যান করলে এগুলো চলে আসে আর কি। চলে আসে। হ্যাঁ ওইটা আমি, তুমি দেখছো কিনা, ওই আমি একটা ওয়েবসাইট থেকে বানাই, এটা হচ্ছে কিউআর কোড মাঙ্কি, ঠিক আছে। কি কিউআর, ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সরি, একটু করে দাঁড়াও, আর 10 মিনিট আছে, আমি এর মধ্যে দেখাই দিচ্ছি। ইয়ার নাম হচ্ছে কিউআর কোড মাঙ্কি, ঠিক আছে। কি নাম? কোড, কিউআর কোড মান কি? হ্যাঁ ওইটা, এই যে দেখো, সার্চ দিলে এখানে আসবে, ঠিক আছে। এই দেখো প্রথমে যেটা আসছে, এটা কিউআর কোড মাঙ্কি। ইন্টারফেস হচ্ছে এরকম, এই যে বানরের ইয়া দিয়ে, ঠিক আছে। 100% ফ্রি এটা। এটা হচ্ছে একটা অনেক ভালো ওয়েবসাইট। এখানে তুমি চাইলে তোমার মন মতো, এখানে দেখো এন্টায়ার কন্টেন্ট মানে কি, তুমি চাইলে ট্যাক্স দিতে পারতেছো, ইমেল দিতে পারতেছো, কিন্তু ইউআরএল আমরা বেশিরভাগ কি গুগল ফর্মে লিংক দিই না। এই যে দেখো, এই গুগল ফর্মের লিংক যেটা আছে, আমি এখানে ইয়া করতেছি, শর্ট করতেছি, এটা কপি করছি, ঠিক আছে, শর্ট করছি। অথবা তুমি চাইলে কি, ধরো আমি এই আইএসির কোনো, আমাদের ইটিআইএসি অথবা ইটিআইএসির এটা নিতে যাচ্ছি, মানে স্ক্যান করলে ইটিআইএসি আসবে, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই যে এখান থেকে আমি ইউআরএলটা কপি করছি, তো এই যে কিউআর কোড মাঙ্কিতে গেছি, এই যে এখানে আমি দিছি এটা, কন্ট্রোল বি, ঠিক আছে। এরপর হচ্ছে সেট কালারস। এখন তুমি চাইলে এক কালারও দিতে পারো, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে তো চিনো ইফাস। হ্যালো। হ্যাঁ ভাই চিনি, হ্যাঁ ভাই শুনতেছি বলুন। ফর্মাল কিউআর কোড এক কালারে হয়, সিঙ্গেল কালার কালো, ঠিক আছে। এখন কাস্টমাইজ হ্যাঁ ভাই, ডিজাইন, এই যে ভিতরের কি থাকবে এটা তুমি ঠিক ঠিক করতে পারবে এখানে, ঠিক আছে। এই যে দেখো, আমি আমার মন মতো দিচ্ছি, সবগুলো সিলেক্ট করা শেষ। এখন তুমি কি চাও এটার মাঝখানে একটা ছবি থাকুক তোমার অর্গানাইজেশন অথবা ক্লাবের? হ্যাঁ, দেওয়া যায়। সৌন্দর্যের জন্য তো দেওয়া যায়, ঠিক আছে। তাহলে আমি হ্যাঁ ধরো কমসকের ইয়া দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, কমসক লোগো দিছি, আপলোড হচ্ছে এটা, হইছে। আচ্ছা, এখন আমার হ্যাঁ ভাই, কাস্টমাইজেশন আমার আমার মন মতো আমি করছি, ঠিক আছে। এখানে তুমি তোমার মন মতো করতে পারবা, সমস্যা নেই। সেট হ্যাঁ কালারসও তোমার মন মতো, অ্যাড লোগো তোমার মতো, সবকিছু দেওয়ার পর এই যে ক্রিয়েট এ কিউআর কোড, অপেক্ষা করো, এই যে চলে আসছে। হ্যাঁ ভাই চলে আসছে। এখন এটা যদি তুমি স্ক্যান করো, আমাদের ইটি ডিপার্টমেন্টের ওই পেজটা আসবে, মানে ওয়েব লিঙ্ক পেজটা। পেজটাতে চলে আসবে, হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখন ভাই এটা এটা শেয়ার হচ্ছে ডাউনলোড পিএনজি। হ্যাঁ, ডাউনলোড পিএনজি। ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এখন বুঝছো। হ্যাঁ ভাই বুঝছি। এখানে চাইলে তুমি ইনফরমেশন দিতে পারবা ইউআরএল না দিয়ে, টেক্সট, এই যে এখানে টেক্সট লিখে দিবা, ইমেল। এখানে উপর দেখো অনেক অপশন আছে, ঠিক আছে, দেখছো এখানে, এই যে দেখো অপশন আছে অনেক, হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে আর কারো কোনো কোনো ঠিক আছে। কোয়েশ্চেন আছে? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে।